আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের অধিকার নিশ্চিত বেশি জরুরি বললেন তারেক রহমান। বের হয়ে আসছে হাসিনা ও তার পরিবারের দুর্নীতির তথ্য, 155 ব্যাংক হিসাবে 1000 কোটি টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেল। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যার পর জরুরি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। আওয়ামী লীগের বিচার চলাকালীন দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানিয়েছেন তারা। অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। দলটিকে পুনর্বাসনের চেষ্টার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদও জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। মাহতাব মিনহাজের রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করে বিভিন্ন ছাত্র সংগঠন। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে তারা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আমরা দেখেছি জার্মানিতে হিটলারের দল নাজি পার্টি নিষিদ্ধ হয়েছে, আমরা দেখেছি মুসোলিনির পার্টি নিষিদ্ধ হয়েছে যেমন ইতালিতে। আমরা অনুরূপভাবেও চাই যে বাংলাদেশেও আওয়ামী লীগ নামের ফ্যাসিস্ট যাতে পুনরায় রাজনীতি না করতে পারে এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়। দাবি জানানো হয়, আওয়ামী লীগের পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদ নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ না বাংলাদেশের জুলাইকে ধারণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে, যতক্ষণ না উগ্র হিন্দুত্ববাদের বীজ এই উপমহাদেশ থেকে বিতাড়িত না হবে, ততদিন পর্যন্ত আমরা আজাদির জন্য আন্দোলন করে যাব। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে তারপর থেকে দেখেছি ইউনূস সাহেব তার দূরদৃষ্টি নিয়ে অসংখ্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যেই রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার কখনোই এই ফ্যাসিবাদী গণহত্যার দূষর আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে না। অবিলম্বে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। আমরা রাজপথে ছিলাম, আজকে থাকবো। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পরে সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরের নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত বেশি জরুরি। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। রাজধানীর স্কাটনে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। বিশিষ্ট নাগরিকবৃন্দ, অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, আবেগের মধ্য দিয়ে দেশের সমস্যা সমাধান সম্ভব নয়। বাস্তবতার সাথে পরিবর্তনকে মেনে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলে জানান তিনি। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত আছি, তারা যেন আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তা শেষ হবার নয়। তাই সংস্কার শেষে নির্বাচন এটি অযৌক্তিক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। স্থানীয় নির্বাচন আগে হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে সংশয়ের সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। যতদিন যাচ্ছে বেরিয়ে আসছে স্বৈরাচার হাসিনা ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য। ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থ বিদেশে পাচার করে তারা বনে যান হাজার হাজার কোটি টাকার মালিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত 8টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতিগ্রস্ত এই পরিবারের অর্থ স্থানান্তর বন্ধ করতে এরই মধ্যে তাদের 155টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যাতে মিলেছে 1029 কোটি টাকা। শেখ পরিবারের দুর্নীতির বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে স্বৈরতান্ত্রিক শাসন, দমন, পীড়ন, সহিংসতা এবং দুর্নীতির অভিযোগও ওঠে। তার শাসনামলে 28 ধরনের দুর্নীতির পদ্ধতি চিহ্নিত করা হয়। এর মধ্যে ব্যাংক ঋণ জালিয়াতি, অবাস্তব প্রকল্প বাস্তবায়ন এবং ঠিকাদার নিয়োগে অনিয়ম উল্লেখযোগ্য। প্রকল্পের জমি বিক্রি, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট এবং সরকারি তহবিলের অপব্যবহারের দুর্নীতির অংশ ছিল। সরকারের বিশেষ 8 প্রকল্পে 21,000 কোটি টাকা দুর্নীতি ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের 59,000 কোটি টাকার দুর্নীতির বিষয়ে গত বছরের 17 ডিসেম্বর 5 সদস্যের টিম গঠন করে প্রথম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এতে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম জড়ায়। এছাড়াও গত বছর 27 ডিসেম্বর হাসিনা পরিবারের প্লট দুর্নীতির বিষয় আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এতে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পায় দুদক। এছাড়াও শেখ হাসিনার ভাতিজি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ভুয়া নোটারি ব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ারও প্রমাণ মেলে। বোনের প্রতি ভালোবাসা থেকেই জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হেবা দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এর পরিপ্রেক্ষিতে গত 12 জানুয়ারি প্রথমবারের মতো শেখ পরিবারের 7 সদস্য শেখ হাসিনা, তার
পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের বিভিন্ন কর্মকর্তার নামে মামলা করে দুদক। এদিকে শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানের ঠিকানায় অভিযান চালিয়ে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। তবে এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের প্রমাণ পায় দুদক। এসব অর্থ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বন্ধ করতে দুদকের করা মামলার প্রেক্ষিতে গত 11 মার্চ আদালত শেখ হাসিনা ও তার পরিবার এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের নামে থাকা 124টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন। এসব অ্যাকাউন্ট থেকে মোট 635 কোটি 14 লাখ টাকা জব্দ করা হয়। জব্দ তালিকায় আছে জয় পুতুলের নামে থাকা ধানমন্ডি সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপের গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুনবাগিচা একটি ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি এবং রাদান মুজিবের নামে নিকেতনের 2টি প্লট। পরে গত 19 মার্চ পুনরায় হাসিনার পরিবার ও সংশ্লিষ্টদের আরও 31টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। এসব হিসেবে মোট 394 কোটি 60,72,000 টাকা রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার সূচনা ফাউন্ডেশনের নামে টাকা প্রদানে বিভিন্ন ব্যাংককে বাধ্য করার অভিযোগে পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এ নিয়ে শেখ পরিবারের নামে মোট 8টি মামলা করেছে দুদক। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ব্রয়লার মুরগির কেজি 200 টাকা ছাড়ালো, চালের বাজারে অস্থিরতা। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদ। দেশে আবারও 1-11 কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এই কুশীলবরাই সে সময় তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছে। তাদের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী নেতা কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছে। দুলু আরও বলেন, এদেশের ছাত্র জনতা যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, তখন 1-11 কুশীলবরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। ঈদের আগেই ডাবল সেঞ্চুরি পার করল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। শীতের সবজির সাথে বাজারে আসছে গ্রীষ্মের সবজি, তবে দামে নেই স্বস্তি। মফিউর রহমানের রিপোর্ট। গরমের শুরুতে বাজারে আসছে গ্রীষ্মকালীন সবজি। শীতের সবজিও রয়েছে, তবে দাম কিছুটা বাড়তি। তবে এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শীতের সিজনে যে মালটা ছিল এটা কমে গেছে, এটা নাই। আর নতুন মালটা বৃষ্টিপাত নাই, মালটা লাগতেছে না। শসার দামটা বেশি, করলা, ভেন্ডি এগুলোর দামটা বেশি। রোজার মাস আমার মনে হচ্ছে যে সবজির দামটা খুব বেশি বাড়ে নাই। এদিকে মাছের বাজার ঘুরে দেখা গেল সপ্তাহের চেয়ে দাম বেড়েছে প্রায় সব রকম মাছের। প্রায় সব রকম মাছে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মাছের বাজারটা আজকে একটু সামান্য বাড়তি। টাটকিনি মাছ 400 টাকা, ট্যাংরা মাছ 1000 টাকা, মলাই মাছ 350 টাকা। দাম বেড়েছে প্রায় সব রকম চালের। আটা, স্বর্ণা, নাজিশাল কেজিতে 1 থেকে 2 টাকা বাড়লেও সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চাল। 5 থেকে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 95 টাকায়। এই সপ্তাহে মনে করেন মিনিকেট চাল 4 টাকা 3 টাকা পার কেজি দিতে পারছে। মিনিকেট চাল আপনার প্রকার ভেদে 80 টাকা থেকে 95 টাকা, আর আপনার হচ্ছে যায় নাজির চাল 70 থেকে 80 টাকা। সরবরাহ স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের। 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 850 টাকায়। এছাড়া স্বাভাবিক রয়েছে চিনি, ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের বাজার। তেলটা একটু সংকট আসছিল, যাই হোক তেলটা মোটামুটি কিছু আর কি নিমন্ত্রণে আইছে। এখন এভেলেবেল, আজকে গেলাম অনেকাংশ তেল আছে, মানে গোডাউন বড় তেল। তবে ঈদের আগেই উত্তাপ ছড়াচ্ছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকায়, সোনালী 280 থেকে 300, কালার বার্ড 280 থেকে 290 টাকায়। বেড়েছে দেশি মুরগির দামও। প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়।
আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের অধিকার নিশ্চিত বেশি জরুরি বললেন তারেক রহমান। বের হয়ে আসছে হাসিনা ও তার পরিবারের দুর্নীতির তথ্য, 155 ব্যাংক হিসাবে 1000 কোটি টাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ecushey-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ecushey24 অনলাইনে। ছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ecushey-tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।